I love UK. Because We have an emotional relation, historical relation. Heritage from the heritage point of ours and from yours also. দিদি একটা সাদা মনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সব ভুলভাল কথা বলার জন্য সিপিএম তোমাকে কি করেছিল? আমাকে সিপিএম অনেক মেরেছে। বিকিয়ে দিল রাজ্যটা মোদের ছিল সোনার মতো খাঁটি, বিষ কন্যা সে কেড়ে নিল সব অধিকার, ধরিয়ে দিল হাতে বাটি। পাগলি খ্যাপার মতো বলে যত কথা, লাগে সবই সত্য, সর্বাঙ্গ মিথ্যে যে তার, ভবিষ্যৎ হবে অন্ধকার নীলে তাহার সঙ্গ। ये बड़ी अच्छी बात कही आप। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলটা সাবস্ক্রাইব করো না? সাবস্ক্রাইব করো। because দিদির মিথ্যে বলি আজকে সব তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। I love UK because we have an emotional relation. দিদি তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে ইমোশনাল তোমার কি সম্পর্ক আছে ইউকের সাথে সেটা আমাদেরকে বলো। তাছাড়া তাহলে যে নাটক করে গান্ধীজির পাদদেশে গিয়ে তুমি যে ফুল রাখলে, গান্ধীজির পুজো করলে, সেটার সাথে ইউকে ভ্রমণের সাথে কি সম্পর্ক আছে সেটাও আমাদের জানার অধিকার আছে, তাই না? 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. দিদি এমন করে এটাকে আমাদের সামনে তুলে ধরছে যেন এটা জল ভাত, মামা বাড়ি গেলাম আর দুধু ভাতু খেলাম, যেরকম ভাবে দিদি বলছে সেরকম ভাবে যদি হতো, আসলে মূর্খদের সাথে থাকলে তুমিও মূর্খ হয়ে যাবে। সেই জন্য ওখানটায় যত আইপিএস আইএএস অফিসাররা গেছেন তাদের মুখ থেকে একটা কথাও বেরোলো না। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। So you build up so many buildings, the heritage buildings and so many things. আমাদের ভারতবর্ষকে ইংরেজরা 190 বছর ধরে, যদিও আমরা বইতে পড়েছি 200 বছর ধরে শাসন করেছে, তো দিদি বলতে চাইছে 190 বছর, আর 10 বছর ওটা কালীঘাটের বাড়িতে ছিল, বেরোয়নি। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? আমাদের ভারতবর্ষে ইংরেজরা যে পরিমাণ অত্যাচার করেছে, ভারতবাসীর বুকের উপর দিয়ে বুট জুতো পরে হেঁটে গেছে, নীল চাষ করার জন্য চাষিদেরকে অকথ্য অত্যাচার করেছে। আর দিদি বলছে কি ইমোশনাল রিলেশন। হ্যাঁ, ইমোশনাল তো হবেই, কারণ দিদি এখন যেটা করছে সেটাও সাধারণ মানুষের উপরে সেম অত্যাচার করছে, তাই তার সাথে ওর একটু কানেকশন থাকবেই। Every day we used to remember that. আমাদের দিদি সব মনে আছে, শুধু মনে নেই তোমার মনে নেই বলে তুমি ইতিহাস পড়নি বলে আজকে বললে কি তোমার সাথে ইউকের সাথে, আমাদের ভারতের সাথে নয়, কারণ তুমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওনি, তুমি গেছো তৃণমূল সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে। না হলে এই কথাটা অন্তত বলতে না ইমোশনাল রিলেশনশিপ আছে। হ্যাঁ, আর যেই বিল্ডিংগুলো তৈরি করেছিল সেই বিল্ডিংগুলোর পেছনের ইতিহাস তুমি জেনে এসো। এতগুলো স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি দিয়েছে, এতগুলো স্বাধীনতা সংগ্রামীকে গুলি করে হত্যা করেছে, সেগুলো সব ভুলে গেছো দিদি। আসলে শিক্ষার অভাব হলে যেটা হয়। আমাদের দিদি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এ থাকার থেকে না থাকা উচিত। Let us create win-win outcomes together. এই কথাটা আরেকটা ছোট্ট স্বপ্ন নিয়ে রতনজি টাটা এসেছিলেন আমাদের সিঙ্গুরে। তো সেই যেই সিঙ্গুর টাটারা নিয়েছিল, সেখানটায় টাটারা চেয়েছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের কিছু শখ আহ্লাদ পূরণ করতে। তো সেখানটায় তোমার কি প্রবলেম হলো, তুমি তাদেরকে তাড়িয়ে ছাড়লে। আর এখন হচ্ছে বছরের পর বছর ধরে তুমি ভোট যখনই আসে তখনই তোমার ইউকে সফর, তখনই যত রকম যা ইনভেস্টমেন্ট হয়। আসলে দিদি আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে তুমি ইনভেস্টমেন্টটা যে কোথায় হচ্ছে তার একটা তালিকা প্রকাশ করো। ভোটের আগে বারবার কেন এইসব ইনভেস্টমেন্টের কথা আসে, তার আগে তো আসে না। এটা কি কোনো কথা? Our ambassador, Bengal ambassador, brand ambassador is Sourav Ganguly. দিদি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌরভ গাঙ্গুলি, এর আগে ছিল সালমান খান। সালমান খান তবুও 2-4টে গরিবের জন্য কিছু করেছে। একটা জায়গা দেখাও বা একটা কোনো সংস্থা দেখাও যেখানে সৌরভ গাঙ্গুলি তার কিছু কামাই করা অর্থ থেকে কোনো একটা গরিবকে দান করেছে, ওই মানুষটা তার নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে। আরেকটা যেটা সবথেকে বড় প্রশ্ন, লোকসভা ভোটের আগে তুমি যে বলেছিলে যে সৌরভ গাঙ্গুলি শালবনির কোনো একটা ইস্পাত কারখানা হবে আর সেই ইস্পাত কারখানায় সৌরভ গাঙ্গুলি ইনভেস্ট করবে। তো সেই ইস্পাত কারখানা মানে হচ্ছে এই যে দেবাংশু বলেছিল না যে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, হ্যাঁ সেই ইস্পাতের গুঁড়োগুলো ভেসে বেড়াচ্ছে, যেগুলোকে সৌরভ গাঙ্গুলি তার ঘরে নিয়ে গিয়ে গলাচ্ছে। So once he was a captain of India cricket team and we won the cricket cup. মূর্খ
এ মূর্খ এ দুনিয়াতে নেই। এখন যে সব চটি চাঁটারা আছে, কুণাল, তারপর তোমার দেবাংশু, এদের মুখে তুমি ঝামা ঘষে দিয়েছো দিদি। এরা যে এত বড় বড় কথা বলে না, শুধু একটাই কথা বলার আছে যে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতাটা যে এত পরিমাণ খারাপ। সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ নিয়ে এসছে, তাহলে ওর যে আজকে ইজ্জতটা পায় না তার থেকে আরও বেশি ইজ্জত পেত। এমনি পশ্চিমবঙ্গের মানুষ ওকে একটু ভালো চোখে দেখে না। তোমার চোখে ও ভালো, কারণ ও হচ্ছে শোষণের দলের লোক, তো যারা গরিবকে শোষণ করে নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে। সৌরভ গাঙ্গুলি হচ্ছে সেই দলের লোক। আর এখন তোমার যে দলের যেসব চাকররা আছে ওরা কোনো কিছু একটা কথা বলবে না। আর সেখানটায় যেই সব লোকেরা হাতের তালি দিচ্ছে সেই সব লোকেরা হচ্ছে চটি চাঁটা। তারা জেনেও না জানার ভান করছে, কারণ কি? চাকরির ভয়। দেখো আমার কাছে না আছে চাকরি, না আছে ভয়, তাই আমার কোনো ভয় নেই। So many times the world cricket. And Bengal, everybody loves football and cricket like anything. So I'm happy that it is our proud privilege that Manchester City football. বেঙ্গল তো এটা সব কিছুই ভালোবাসে। বেঙ্গল ফুটবলকেও ভালোবাসে, বেঙ্গল ক্রিকেটকেও ভালোবাসে। বেঙ্গল যেটা ভালোবাসে না সেটা হচ্ছে হকি খেলা। তুমি তো জানো দিদি, হকিটা হচ্ছে আমাদের জাতীয় খেলা। তো সেই জাতীয় খেলাটাকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে তুমি ছেড়ে দিয়েছো। সামান্য একটা ছোট্ট রাজ্য ওড়িশা, যারা হচ্ছে হকি দলের স্পন্সার করে, তুমি কেন করতে পারো না? তুমি ক্লাবগুলোকে টাকা দিচ্ছ মদ খেতে, মাংস খেতে, তোমার ক্লাবগুলোকে দিয়ে কেন হকিকে প্রমোট করছো না? ওটা তো আমাদের জাতীয় খেলা দিদি। সবসময় যদি তুমি মিথ্যে বলো, সে মিথ্যে তো একদিন না একদিন ধরা পড়বেই দিদি। I believe we have the third eye. একটা মানুষের দুটো চোখ আছে, সে দুটো চোখ দিয়ে মানুষ সব দেখতে পায়। তৃতীয় চোখটা আছে কিসের জন্য জানো? যে দুটো চোখে আমরা যা দেখি সেটা দেখেও যদি চুপ করে থাকি, তখন তৃতীয় চোখ দিয়ে যে সাধারণ জিনিসগুলো হয় সেটা দেখা যায়। ভাইপোর চুরি, তার দলের নেতা নেত্রীদের যে এত চুরি, সেগুলো দিদির চোখে পড়ে না। দিদি তো এখন 3 নম্বর চোখ দিয়ে দেখে। আর 3 নম্বর চোখটা যেদিন চলে যাবে সেদিন দিদির অবস্থা করুণ হবে। পাশে ভাইপোও থাকবে না, আর কেউ থাকবে না, শুধু থাকবে তিহার জেলের কয়েদিরা। You can see 2 eyes, but what if we cannot see? That is third eye. আমরা সেই চোখটা দেখতে পাই না, তার কারণ ওই চোখটা একমাত্র দিদির আছে, দিদিই জানে, শুধু আমাদের নেই। দিদি, একটা সাদা মনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইসব ভুলভাল কথা বলার জন্য সিপিএম তোমাকে কি করেছিল? মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। And third eye called vision, and it is the innovation. আবার এইসব ভুলভাল কথা বলার জন্য সিপিএম তোমায় কি করেছিল? মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। দেখো দিদি, যেখানে সেখানে ভুলভাল কথা বললে সিপিএম হোক আর সাধারণ জনগণ হোক, তারা তো পেটাবে। কারণ সৌরভ গাঙ্গুলি যে নিজের স্বার্থের জন্য খেলছিল, সৌরভ গাঙ্গুলি যে তার নিজের স্বার্থের জন্য তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, সৌরভ গাঙ্গুলি যে সরকারের টাকায় লন্ডন গেছে, সৌরভ গাঙ্গুলি যে তোমার পেছনে পেছনে ঘুরছে, সৌরভ গাঙ্গুলি সে কোন পদে আছে সরকারের সেটা আমরা জানি না, সে তোমার সাথে গেছে। সেই সবের কারণ দেখেই হয়তো সিপিএম সরকার তোমাকে মেরেছিল। ও 1 নম্বরের ড্রামাবাজ লোক, ওকে কে মারবে? হ্যাঁ, আর কাকা হচ্ছে 1 নম্বরের নেশাড়ে লোক, পুরো নেশা, কঠিন নেশা। 60খানা সিআইএসএফ ঘিরে থাকে, তাতেও মারছে। তুমি লোকসভার অধিবেশনে ছুকিতকিত খেলছিলে, মনে পড়ে? তাই কে নেশাড়ি কে ভাঙ খেয়ে সবসময় থাকে সেটা আমরা বুঝতে পারি কাকা। ড্রামাবাজ লোক নাটক ফাটক করছে, এখন বাজার খুব খারাপ ওর। রেজিস্টার্ড মাতাল যদি হয় এইরকম কথা বলে, জনগণকে উস্কানো আর কৃতদাসদেরকে উস্কে দিয়ে, যখন তুমি একজন রাজ্যের বিরোধী দলনেতা, সে হচ্ছে রাজ্যের 3য় সাংবিধানিক প্রধান, যে রাজ্যের বিভিন্ন খারাপ সময়ে এসে দাঁড়ায়, তুমি তাকে মারার কথা বলছো, তাহলে তুমি কোন ধরনের মাতাল তুমি ভেবে নাও। তুমি মাতাল ঠিক নয়, তুমি একটু কোনো কিছু অ্যাডিক্টেড হয়ে আছো, আমার সেটাই মনে হচ্ছে। থ্যাঙ্কস। ও নাটক ফাটক করে চলছে, আমি তো খুশি হতাম সত্যি সত্যি ও মার খেলে। ভারতের উপরাষ্ট্রপতিকে অপমান করা একজন রেজিস্টার্ড মাতাল, সে বলছে ন্যায়ের কথা, সে বলে। আর একটা জিনিস হচ্ছে, এরা হচ্ছে বিধানসভা লোকসভায় যায় যে বিরোধিতা করতে, যেন ভোটের প্রচারে গেছে, তাহলে সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো ওখানটায় লোক উপস্থিত করে, আর এরা যায় ছুকিতকিত খেলতে, গ্লাস ভাঙতে। এদের কালচারটা তো আরও খারাপ, নিম্নমানের কালচার। এই কালচার নিয়ে এরা যাচ্ছে রাজনীতি করতে, রাজনীতি না বাল, খালি পোঁদমারার তাল। অমিত শাহ সামনেই আসছেন পশ্চিমবঙ্গ সফরে, যা জানা গেছে। উনি অমিত শাহকে দিয়ে বলাতে পারবেন? কাকা, অমিত শাহ তো আসছে পশ্চিমবঙ্গ সফরে, তুমি একবার খড়গপুর সফরে এসো, কচুবনে লাথি খাওয়ার ঘটনাটা তোমার মনে আছে তো? সেটা যদি দ্বিতীয়বার করতে চাও আরেকবার এসো, আমরাও একটু আনন্দিত হই। আর তুমি একটা দল করতে, সে দল বদল লোকেদের কথা আমরা পাত্তা দিই না কাকা। আমি চ্যালেঞ্জ করছি,
আমরা শুনে সত্যি খুব খুশি হয়েছি, কারণ আমরা তো 2021 থেকেই বলছি আসুন খেলবো, খেলা হবে। দেখো দেবাংশু, খেলা তো হবে আর খেলবো আমরা, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে লন্ডনে গিয়ে আমাদের মান সম্মান ইজ্জত বাংলার সব পুরো ডুবিয়ে দিয়ে এলো, তো সেটা নিয়ে তুমি কিছু বলবে না শুধু খেলেই যাবে? খেলতে খেলতে দেখবে আমাদের মুখ্যমন্ত্রী কোনদিন বাংলাটাকে পুরো বেচে দিয়েছে, আর এমনভাবে বেচবে যে ইনস্টলমেন্ট ভরতে ভরতে মেন টাকার থেকে ইনস্টলমেন্ট বেশি হয়ে যাবে। কারণ এরা তো মূর্খ ছাড়া এরকম কথা কেউ বলে না। আর আমাদের পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করতে আর বেশি দিন দেরি থাকবে না। আবারও তোমরা ভোট দাও, 500 টাকা, 1000 টাকা, কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে কত কি শ্রী আছে, যত শ্রী আছে তুমি করে যাও। যায় ভাবলেও হাসি পায়। সেটা হচ্ছে আপনারা 0 রানে আউট হয়ে যাবেন না তো। আমার কথা হচ্ছে প্রথমে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করুন, ক্রিজে টিকে থেকে অন্তত সিঙ্গেলটা নিন। ভারত সরকারের এত স্কিম আছে, সেগুলো নিয়ে এত কিছু কেউ বলে না। যতটা দিদি কন্যাশ্রী রূপশ্রীর প্রচার করে, দেখো সে পয়সা দিচ্ছে ভালো কথা, কিন্তু সেই টাকা না দিয়ে 2-4টে ছেলে মেয়েকে তো চাকরি দিতে পারে। হাজার হাজার দেশে শূন্যপদ পড়ে আছে, আমাদের রাজ্যেও কম বেশি অনেক পুলিশে শূন্যপদ পড়ে আছে। সেই লোকসভা ভোটের আগে থেকে শুনে আসছি আমরা যে পুলিশে নিয়োগ হবে, এখানে নিয়োগ হবে, ওখানে নিয়োগ হবে। নিয়োগ আর হচ্ছে কোথায়? দিদি মুখে বলে দিল 1 লাখ চাকরি দেবে, 1 লাখে 1000 জনেরও যদি চাকরি দিত তাহলে দিদিকে বিশ্বাস করতাম আমরা। বিশ্বাস করতেও একটু ভয় ভয় হচ্ছে, কারণ এই দলের লোকেরা যা ভাং খেয়ে থাকে, আর দলদাসগুলো আমার ঘরে চলে আসবে। তাই বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।